আসলে এখন আমরা দেখবো কিভাবে আমরা ওয়ার্ড পেজে কিভাবে আমাদের এই ইপিবিএক্স এর প্লাগইনটা অ্যাড করব। তার জন্য আমরা প্রথমত যাব আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পরে একেবারে ফুটারে আমরা একটি মেনু পাবো, যে মেনুটার নাম হলো ডাউনলোড। এখানে ক্লিক করলে আমরা আমাদের যত সোর্স আছে এবং আমাদের যত প্লাগইন বলি বা অ্যাপস বলি সব এখানে পাবো। যেহেতু আমরা এই মুহূর্তে শুধুমাত্র প্লাগইনটা ইনস্টল করব, তাহলে আমরা প্লাগইনটা কোথায় পাবো? এখানে প্লাগইনে সিএমএস প্লাগইনে ক্লিক করলে কুকমার্স অটো কল প্লাগইন, এটা ডাউনলোড করলে আমরা একটি সফটওয়্যার বা আমাদের প্লাগইনটা ডাউনলোড হয়ে যাবে। এই প্লাগইনে ডাউনলোড হলে আমরা ওয়ার্ড পেজে প্লাগইনে অপশনে আসবো। প্লাগইনে অপশন আসলে অ্যাড প্লাগইনে ক্লিক করলেই আমরা সেই প্লাগইনটি আপলোড করার অপশন পাবো। তো এখানে আপলোড অপশন, আপলোড প্লাগইনে ক্লিক করলে ঠিক সোর্স ফাইলে ক্লিক করলে এই যে আমরা যে ডাউনলোড করছি কিছুক্ষণ আগে সেটা সিলেক্ট করে দেন হলো ইনস্টলে ক্লিক করব। এই ইনস্টলে ক্লিক করার পর আমাকে কিছু সময় নেবে, দেন ইনস্টল কিন্তু কমপ্লিট হয়েছে, কিন্তু অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলে এখনই আমাদের এই সিস্টেমটা, এই প্লাগইনটা অ্যাক্টিভ হবে। দেখুন এখানে এখন পর্যন্ত আমাদের ইপিবিএক্স কোনো মেনু নাই। এই দেখুন অলরেডি একটা মেনু চলে আসছে শুধুমাত্র অ্যাক্টিভ করার পরে। দেখুন আমাদের ইপিবিএক্স এর এই যে ইপিবিএক্স অর্ডার ভেরিফিকেশন, এই প্লাগইনটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখান থেকে সেটিংসও যেতে পারি বা আমাদের এই মেনুতে আমরা একটি মেনু পাবো, অপশন পাবো। সেটা কি অপশন? সেটা হলো ইপিবিএক্স। এই ইপিবিএক্স গেটওয়েতে যখন ক্লিক করব আমরা, ঠিক তখন ওকে ফাইন। এখন আমরা ইতিমধ্যে চলে আসছি আমাদের ওয়ার্ড পেজে, সরি আমাদের ইপিবিএক্স এর ড্যাশবোর্ডে। এখানে দেখুন নিচে একটি অপশন আছে যেটা হলো কি ডেভেলপ এপিআই। এই ডেভেলপ এপিআই তে আসলে আমাদের আমরা যদি অন্য কোনো কাস্টম সাইডে যদি আমরা কনফিগার করি, এগুলো আমরা সেইগুলা দেখে দেখে বুঝে সেগুলো করতে পারবো। যেহেতু আমাদের কাস্টম সাইট না, আমাদের ওয়ার্ড পেজ সাইট, যার কারণে এখানে একটা আমাদের এপিআই তৈরি করতে হবে। আমি একটি এপিআই, আমি একটা নাম দিলাম ডব্লুপি, দেন ওয়ার্ডপ্রেস, দেন হলো টেস্ট, এই নামটা দিলাম। দেন এই নামের জন্য আমাকে একটি এপিআই কি দিছে। দেন এই এপিআই কিটা আমি কপি করলাম। কপি করে আমি আমার ওয়ার্ড পেজে আসলাম। দেখুন এখানে লেখা আছে ইপিবিএক্স এপিআই টোকেন, এখানে আমার টোকেনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে কাজটি, দ্বিতীয় কাজ যেটা কি, এটা আমি ছেড়ে দিব। দেন আমাদের এখানে একটা লিঙ্ক আছে, হ্যাঁ, এপিআই বেস লিঙ্ক। এই লিঙ্কটা আমরা কি করব? এই যে এপিআই লিঙ্কটা ক্লিক করলাম এখানে। এখন এখানে একটি এক্সটেনশন, যেহেতু আমি আমাদের প্ল্যান থেকে আমাদের সিস্টেম থেকে একটা এক্সটেনশন তৈরি করছি, যে অনেকগুলো এক্সটেনশন তৈরি করা আছে। আপনি যে কোনো একটা এক্সটেনশন, যে এক্সটেনশনে আপনার কলটা ফরওয়ার্ড হতে চান, কলটা করতে চান, এখানে আরেকটি এক্সটেনশন আপনি দিলেন আপনার মতো করে। বেশ, এখন আমাদের ইপিবিএক্স এর কল কল অটো কলের সিস্টেমটা আমরা ইন্টিগ্রেশন করে ফেলছি, শুধু সেভ দিলে হয়ে যাবে। কিন্তু আরেকটি এখানে সিস্টেম আমাদের আছে, সেটা কি আমরা যদি এসএমএস ও দিতে চাই। যেমন এটা আমি যদি সেভ দেই, দেন সেভ দিলাম, যদি সেভ দেই দেখুন অলরেডি সেভ হয়ে গেছে। টেস্ট করার জন্য এখানে আমি একটু নাম্বার দিলাম। দেন এখানে যদি আমি টেস্ট করার জন্য একটা নাম্বার দিই, দেখুন সাকসেসফুলি টেস্ট আমাদের সিস্টেমে কল চলে গেছে। আমার ফোনেও কিন্তু অলরেডি কলটা চলে আসছে। আমি যদি কলটা রিসিভ করি, দেন আমাদের টেস্ট আমার ফোনে অলরেডি চলে আসছে, যেহেতু ফোন আমার ডিসপ্লেতে নাই, দেখতে পাচ্ছেন। আপনি আপনার মতো করে যদি দেখেন যে কলটা যাচ্ছে, দেন আপনি কিন্তু সাকসেস আপনার কানেকশন করার জন্য। ফাইন, ইতিমধ্যে আমরা অলরেডি জেনে গেছি কিভাবে ইপিবিএক্স কানেক্ট করে। এখন আমাদের দরকার হলো এই সিস্টেম থেকে আমরা কিভাবে এসএমএস টা কানেক্ট করতে চাই। এসএমএস টা কানেক্ট করার জন্য আমাদের যেতে হবে ইসিএমএস নামে একটি প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে সেম নাম্বার থেকে এসএমএস ও যাবে, সেম নাম্বার থেকে কলও যাবে। এর জন্য আমরা ইসিএমএস থেকে এসএমএস এর অ্যাকাউন্ট করব। যেহেতু আমাদের অলরেডি এসএমএস অ্যাকাউন্ট আছে যাদের, তারা জানবে, যাদের নাই তারা যাবেন ecms.bd, এই ওয়েবসাইটে যাবেন। এখানে গিয়ে জাস্ট গেটারে ক্লিক করবেন, একটা নাম, একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। জাস্ট সহজ, খুব সহজে একটা নাম, ফোন নম্বর দেবেন, মোবাইল একটি, সরি ওই মেইল আইডি ওটিপি যাবে, ওটিপি দিয়ে জাস্ট লগ ইন করবেন। যেহেতু আপনি এটি সহজ, আপনি জানি যে টেকনিক্যাল পার্সন দরকার হয় না এটি সহজ করতে। ওকে ফাইন, আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করছি। এর মধ্যে দেখুন এখন আমি কি করব, এখন আমি আমাদের সিস্টেম থেকে এখানে দেখবেন এসএমএস সেন্টার, অথবা এখানে একটি অপশন আছে এপিআই ডেভেলপ। যেহেতু আমরা এসএমএস টা এখান থেকে কানেক্ট করব, তাই এপিআই ডেভেলপের আগে একটা অপশন আছে এপিআই টোকেন। এখান থেকে আমি একটা এপিআই জেনারেট করতে পারবো। ঠিক আগের মতনই আমি একটা নাম দিতে পারি, ডব্লিউপি হাইপেন এসএমএস টেস্ট, টোকেনের নাম দিলাম। দেন একটি টোকেন জেনারেট হয়ে গেল। এখানে একটি আমাদের একটি টোকেন তৈরি হয়ে গেছে। এই টোকেনটা আমি কপি করব। কপি করে ঠিক আগের মতনই আমাদের সিস্টেমে আসলাম। সিস্টেমে এসে এই টোকেনটা এখানে দিয়ে দিলাম। আর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাও আপনি এখানে পাবেন।
দেন লিঙ্কটা কোথায় পাবেন? এপিআই ডেভেলপমেন্টে আসলে এই লিঙ্কটা আপনি এখানে পাবেন। এটি কপি করে, হ্যাঁ এটা কমন লিঙ্ক, আশা করি এটা আপনি পেয়ে যাবেন। দেন এটা দেওয়ার পরে আপনার কাজ ওকে ফাইন। আমরা যেহেতু অলরেডি ইসিএমএস এর বিষয়টা কানেক্ট করছি, এখন আমরা এখান থেকে টেস্ট করলে নাম্বার দিলেই আপনি টেস্ট করতে পারবেন এখানে, নো প্রবলেম। জাস্ট আগের মতনই কল যেরকম টেস্ট করছেন এখানেও এসএমএস নাম্বার দিলে জাস্ট এসএমএস চলে যাবে। এটি সহজ। এটি আপনি যদি দেখেন যে এসএমএস চলে গেছে তাহলে বুঝবেন যে সাকসেসফুলি আপনার এসএমএসটাও কানেকশন হয়ে গেছে। এখন আমরা দেখবো অ্যাডভান্স কিছু ফিচার আমরা নতুন তৈরি করছি আমাদের এই প্লাগইনের মাধ্যমে। সেটা কি? সেটা দেখার জন্য আমরা এখানে দেখতে পারি যে এনাবল কাস্টমস আইভিআর, এখানে একটা অপশন আছে, আরেকটি অপশন আছে এখানে চেক মার্ক। যদি আপনি চান আপনার অর্ডার সাকসেসফুল হওয়ার পরে অটোমেটিক কাস্টমার একটি এসএমএস পাক, তাহলে এখানে আপনি টিক মার্কটা দিয়ে দেবেন। আর যদি চান না কোনো এসএমএস যাবে না, অর্ডার ভেরিফাই হলে তাকে আর কোনো এসএমএস দেবো না, তাহলে এটা টিক মার্কটা উঠিয়ে দেবেন। যদি চান যে এটা ডায়নামিক ভাবে আপনি এসএমএসটা দিবেন, যেমন একজন কাস্টমার তাকে একটা অর্ডার সাকসেসফুল হওয়ার পরে তাকে একটা এসএমএস দেবেন ডায়নামিকলি ভাবে, তার কত টাকা অ্যামাউন্ট এবং তার নাম সহ যদি দিতে চান, তাহলে এখানে দেখবেন কিছু প্যারামিটার আছে, অর্ডার নাম্বার, দেন এখানে অ্যামাউন্ট। আপনি এখানে তার নাম লিখলেন, নাম লেখার পর তার অ্যামাউন্টটার কথা এখানে উল্লেখ করে দেবেন, অ্যামাউন্টের কথা আর লিখতে হবে না, এই প্যারামিটারটা এখানে অ্যাড করে দিলেই সেখানে তার ওই জায়গাটা, তার অ্যামাউন্ট যে অর্ডারটা করছে তার অ্যামাউন্টটা এখানে চলে আসবে। তার নাম, যে তার অর্ডার আইডি যদি দিতে চান আপনি কোথাও এসএমএস এর মধ্যে, তাহলে সেটা দিলে সেই অনুযায়ী এই সেভ দেবেন, সেই অনুযায়ী এসএমএস গুলো অটোমেটিকলি চলে যাবে, সেভ দিয়ে দেবেন। এরপরে এখানে আরো কিছু অ্যাডভান্স অপশন আছে, দেখবেন এনাবল অ্যাডভান্স স্ট্যাটাস সেটআপ। এখানে যদি আপনি অন করেন টগল বাটনটা, তখন দেখবেন বেশ কিছু অপশন আপনার সামনে চলে আসছে, যেটি হলো একেবারে লেটেস্ট অ্যাডভান্স ফিচার। এটা কি? আপনি চান কি আপনার সিস্টেমটা এই মুহূর্তে আপনি কিভাবে চান যে আমার ওয়ার্ড পেজ যখন অর্ডার আসবে সেই অর্ডারগুলো কোন ফর্মুলায় থাকবে? যেমন আমি এখানে ফেল্ড দিয়ে রাখছি, যে যতগুলো অর্ডার আসবে সব অর্ডারগুলো ফেল্ড আকারে থাকবে। যখন যখন আপনি এখানে আপনি অর্ডারে যাওয়ার পরে কাস্টমার কাছে যখন কল যাবে, তখন আপনি কি চাচ্ছেন, কোন স্ট্যাটাসে চাচ্ছেন? কাস্টমারের কলটা যখন রিসিভ করবে কিন্তু কোনো কে মানে 1 2 3 কিছু চাপবে না, তখন আপনি সেই অর্ডারটাকে কি হোল্ডে কি সিস্টেমে চাচ্ছেন সেইখানে দিয়ে রাখবেন। যেমন আমি হোল্ড দিয়ে রাখছি, যে অর্ডারটা সে কাস্টমার কাছে কল গেছে কিন্তু সে 1 2 3 কিছুই চাপে নাই। তাহলে এক চাপলে যেমন অর্ডার কনফার্ম হবে, 2 চাপলে অর্ডার ক্যান্সেল হবে, কিন্তু কোনোটাই চাপে না, তখন এটা অর্ডারটা আমি ফেল দিয়ে রাখছি, আপনি আপনার মতো করে দিয়ে রাখবেন। এখানে দেখুন কল ভেরিফিকেশন কি এক, মানে যখন কলটা এক চাপবে তখন অর্ডারটা কি হবে? ভেরিফাই কনফার্ম হবে, আমি সেই কনফার্মটা দিয়ে রাখছি। ওকে, সে 2 চাপলে কি হবে? অর্ডারটা ক্যান্সেল হবে, না অর্ডারটা প্রসেস হবে, না হোল্ড হবে, আপনি যেভাবে চান, না ফেইল্ড হবে, আপনি সেভাবে সেট আপ করে রাখতে পারেন। ঠিক এখানে যখন আপনি যখন এই মুহূর্তে আমরা যদি একটু সিস্টেমে যাই আমাদের ওয়েবসাইটে, সেখানে একটা অর্ডার যদি সাবমিট করি, তার সিস্টেমে সে যাতে ওটিপি দিয়েও ভেরিফাই করে নিতে পারে অর্ডারটা, সেই সিস্টেমটাও এখানে এসএমএস ভেরিফাই করলে অর্ডারটা কি কোন সিস্টেমে থাকবে সেটাও আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। ঠিক এরপরে আরেকটি ফিচার আছে, যে ফিচারটি হলো সব থেকে একেবারে আমি বলবো ভাইটাল পয়েন্ট। সেটা কি? জাস্ট এখানে অন করলে আপনি অ্যাটমের অপশন পাবেন। কিছু কাস্টমার আছে তার কাছে ফোন গেছে, অটোমেটিক কল গেছে, কিন্তু সে ফোনটাকে রিসিভ করে নাই বলতে এখানে দেখুন লেখা আছে রিট্রাই আনঅ্যান্সার কল। যখন একজন ব্যক্তির কাছে কল গেছে কিন্তু অ্যান্সার করে নাই, সেই ব্যক্তিগুলাকে আপনি কিভাবে আবার নতুন করে অটোমেটিক অ্যাটম দেবেন? যেমন আমি চাই এই কাস্টমার যতদিন অর্ডারটা ভেরিফাই না করবে, মানে অর্ডারটা যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করে ততক্ষণ পর্যন্ত তার 3 বার তাকে অ্যাটম দেবে। কয় মিনিট পর পর অ্যাটম দেবে? দেন 5 মিনিট, 10 মিনিট বা 30 মিনিট, আপনি যেভাবে চাই। যে 30 মিনিট পর, বিরক্ত যাতে না হোক, 30 মিনিট পর পর তাকে 2 বার অ্যাটম নেবে। 2 বার যদি সে রিসিভ না করে, তাইলে আমার আর সিস্টেম থেকে তাকে আর কল যাবে না। যদি একবার, 3 বার বা 5 বার দেবো, এর ভিতরে যে কোনো একবার সে যদি ভেরিফাইড করেই ফেলে, মানে অর্ডারটা কনফার্ম করেই ফেলে, তখন আর তার কাছে আবারই কল যাবে না। ঠিক এভাবে অপশন আছে, সে একজন ব্যক্তি তার কাছে অর্ডার কল গেছে, সে রিসিভ করছে কিন্তু কোনো কি পেস করে নাই। কি পেস বলতে কি, আপনি একটা ভয়েস দিচ্ছেন, আসসালামু আলাইকুম অমুক শপ থেকে আমি বলছি, আপনি একটি অর্ডার করছিলেন, অর্ডার কনফার্ম করতে 1 চাপুন অথবা ক্যান্সেল করতে 2 চাপুন, বা আমাদের কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে 2 চাপুন। ঠিক কোনো কি চাপে নাই, তখন তাদেরকেও আবারই এই অটোমের আন্ডারে নিয়ে আসা, দেন সেভ করে দিলেন, আপনার কাজ কিন্তু শেষ। অটোমেটিক অর্ডার ভেরিফিকেশনের কমপ্লিটলি একটি সেট আপনি এখানে কমপ্লিট করে ফেলছেন। এরপরে আপনি এখানে আরো অনেক ফিচার পাবেন, বাল্ক ক্যাম্পিং করা, আপনি কন্ট্যাক্ট, বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট আছে, বা আপনার অর্ডারে ইতিমধ্যে যারা অর্ডার করছে আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, তাদেরকে কিভাবে আপনি আবার নতুন করে নতুন প্রোডাক্টে ক্যাম্পিং করে রিটার্গেটিং করা, দেন ক্যাম্পিং করা, আপনার ক্যাম্পিং থেকে যে লগগুলো আছে সেই লগগুলো কিভাবে আপনি চেক করবেন, কোন কলগুলো যাচ্ছে কোন কলগুলো যাচ্ছে না। এখানে কন্ট্যাক্টের জায়গায় আপনি চাচ্ছেন যে গুগল শিটে আপনার নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে,
সেখান থেকে অ্যাড করা, চাচ্ছেন আপনার কাছে এই মুহূর্তে কিছু নাম্বার আছে কপি পেস্ট করে তাদেরকে কল দেওয়া, সেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কন্ট্যাক্ট ম্যানেজ, এখানে কন্ট্যাক্ট গ্রুপে আপনি চাচ্ছেন যে আমি এই মুহূর্তে যে দেখুন এখানে এক্সেল সিএসভি ফাইল আছে, আপনার সাইটে যারা অর্ডার করছে তাদের কাছ থেকে আপনি তাদের ডাটা নিয়ে আপনি কল ক্যাম্পিং করতে পারবেন। গুগল শিট, আপনি এখানে গুগল শিট সহজে কানেক্ট করতে পারবেন। কানেক্ট করার সিস্টেমটা কি, আপনার গুগল শিটটা আপনি জাস্ট এই ইমেল অ্যাড্রেসে আপনি এডিট অপশন দিয়ে রাখবেন, এরপরে সেখানে লিঙ্কটা দিয়ে রাখবেন, দেন সেভ দেবেন। ওই গুগল শিটের যত ডাটা আছে সব ডাটাও নিয়ে আসবে। শর্ত হলো এখানে কলামে মোবাইল নাম্বারের জায়গায় ফোন অথবা নাম্বার এই কথাটা লেখা থাকতে হবে, যেখানে যে কলামে মোবাইল নাম্বার আর যে কলামে সেখানে মোবাইল অথবা ফোন, এই দুইটা বিষয় সেখানে যে কোনো একটা অ্যাড করলেই আপনার এখানে সব নাম্বারগুলো নিয়ে আসতে পারবেন ওই গুগল শিট থেকে, দেন আপনি বাল্ক কল দিতে পারবেন। আজকে আশা করি এই পর্যন্ত। নতুন কোনো বিষয় যদি আপনার দরকার হয় ওয়ার্ড পেজ আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে ভাষণে আমরা সেটাকে অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।